হাই, জয় জগন্নাথ। আজকে আমি জগন্নাথ দেবের এই পেন্টিংয়ের একটা ছোট্ট প্রসেস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টে ক্যানভাসের চারদিকে মাস্কিং টেপ লাগিয়ে নেওয়ার পরে উইদাউট এনি পেন্সিল আমি কিন্তু ডিরেক্ট তুলি দিয়েই আউটলাইনটা স্টার্ট করেছি। প্রথমে বড় শেপটাকে আইডেন্টিফাই করে তারপর কিন্তু আস্তে আস্তে ভেতরে ডিটেলিংয়ের কাজগুলো করতে হবে। কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা বুঝবে কিভাবে? সিম্পল একটা স্টেপ ফলো করতে পারো, যে মাঝে মধ্যে তোমার কাজটাকে একটু দূর থেকে অবজার্ভ করো, তাহলে ঠিক আর ভুলগুলো তোমার চোখে পড়বে। মানে কোনো জায়গাটা যদি তোমার মনে হয় যে এটা একটু বড় হবে বা এটা একটু ছোট হবে, সেটা তুমি বুঝতে পারবে। অনেক সময় কাছে বসে ড্রয়িং করলে কিন্তু সেটা বোঝা যায় না, তাই একটুখানি ডিস্টেন্স থেকে অবজার্ভ করলে বুঝতে পারবে যে তোমার প্লেসমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা। এখানে আমি বার্ন সিয়ানের সাথে একটু অরেঞ্জ মিক্স করেছি এবং এই দুটো কালার মিক্স করে কিন্তু আমি আউটলাইনটা করেছি। এবার এই সেম কালারটার একটা ওয়াশ আমি এখানে দিয়েছি। ওয়াশটা কিন্তু খুব গাঢ় করে দেবে না, একটু যেন পাতলা হয়, মানে তোমার স্কেচটা যেন তার উপরে বোঝা যায়। এবং তার সাথে আমি একটু রেড মিক্স করেছি। এই ওয়াশের লেয়ারটা পুরো ড্রাই হয়ে যাওয়ার পর তারপর আমরা কিন্তু নেক্সট স্টেপে যাব। এই পুরো পেন্টিংটা শেষ করতে কিন্তু আমার 15 দিন মতো সময় লেগেছে। হ্যাঁ, সময়টা হয়তো অনেকটাই বেশি। তার দুটো মেন কারণ, সেটা হলো যে যেহেতু আমি সকালবেলার দিকে শ্যুট করতাম এবং এখন বর্ষাকাল, তাই অনেক সময় বর্ষার জন্য আমি শ্যুট করতে পারিনি, সেটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে ডিটেলিং। মানে কাজটা যত শেষের দিকে যাবে তোমরা নিজেরাই দেখতে পাবে এত ডিটেলিং, বিশেষ করে যখন ফুলের পার্টটা আসে, তো সেক্ষেত্রে কিন্তু টাইমটা লেগেছে। বাট অধৈর্য ধরে হবে না, ডিটেলিংগুলোকে কিন্তু একটু ধরে ধরে করলে তবে আঁকাটা শেষে গিয়ে এত সুন্দর একটা রূপ পায়। তো চলো প্রসেসে তোমরা দেখতে পাবে। এখানে আমি রেড কালারটার সঙ্গে কিন্তু একটুখানি ব্লু মিক্স করেছি আর একটুখানি ব্ল্যাক মিক্স করেছি। সেইভাবে কিন্তু আমি কোনো কালারই এখানে একদম ইউজ করিনি, কিছু না কিছু মিক্স করে কিন্তু আমি এখানে ইউজ করেছি। যেমন এই হোয়াইট রঙটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি একদম টাইটানিয়াম হোয়াইটটা ইউজ করিনি। এখানে আমি হোয়াইটের সঙ্গে কিন্তু একটু ব্লু আর একটুখানি ব্ল্যাক মিক্স করেছি। রথযাত্রা, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ছুটে আসে এই রথযাত্রার সময় মহাপ্রভু জগন্নাথ দেবের একবার দর্শনের জন্য। আচ্ছা, তোমরা কখনো রথযাত্রার সময় পুরীতে গেছো? আমার কিন্তু এখনো অবধি সেই সৌভাগ্য হয়নি, তবে আশা করি একদিন মহাপ্রভু জগন্নাথ দেব হয়তো নিশ্চয়ই কৃপা করবে। এবার আসি চোখের ড্রয়িংয়ে। চোখের ড্রয়িংয়ের বেস কালারটা কিন্তু একটা কালার দিয়ে আমি করিনি, অনেকগুলো কালার মিক্স করে আমাকে করতে হয়েছে। তার মধ্যে মেন তিনটে সেটা হচ্ছে হোয়াইট, ব্রাউন আর ব্লু। হোয়াইট আর ব্রাউনটা ইউজ তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর প্রথম পার্টটায় কিন্তু হোয়াইটের সাথে একটুখানি ব্লু আমি মিক্স করেছি। চোখের ওপরে মালার পোর্শনটা, মানে মালাটা যেখানে শেষ হচ্ছে সেইখানটা কিন্তু শ্যাডো পার্ট হবে, এবং তার জন্য সেখানে আমি কিন্তু অল্প একটু ব্রাউনের সাথে ব্ল্যাকও মিক্স করেছি। কালার মিক্সিং যদি তোমার কাছে জটিল বলে মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু সঙ্গে একটা সাদা পেজ ক্যারি করবে। সেই সাদা পেজে প্রথমে কালার মিক্সিংটা করে তারপর তুমি ফাইনাল পেন্টিংয়ে যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখবে ভুল হওয়ার চান্সটা কম থাকে এবং তুমি তোমার মনের মতো শেডটাই পাবে। ফুলের পোর্শনগুলো করার সময় কিন্তু আমি প্রথমে একদম টাইটানিয়াম হোয়াইট ইউজ করেছি। হ্যাঁ, এখানে কিন্তু আমি কিচ্ছু মেশাইনি, কোনো রং মিক্স করিনি। ফার্স্ট লেয়ারটা আমি পুরোপুরি টাইটানিয়াম হোয়াইট দিয়েই করেছি, তারপরে লেয়ার থেকে মিক্সিংটা শুরু হয়েছে। মালা বা ফুলের সাজের ক্ষেত্রে সবসময় কিন্তু প্রথমে বেসিক শেপটা লক্ষ্য করবে, কখনো ইন্ডিভিজুয়াল ফুল হিসেবে কিন্তু ড্র করতে যাবে না, তাহলে বিষয়টা আরও জটিল হয়ে যায়। মনে রাখবে, একটা পেন্টিং দেখতে তখনই রিয়েলিস্টিক লাগে যখন তাতে শ্যাডো, মিড টোন আর হাইলাইট এই তিনটের ব্যালেন্স একদম ঠিকঠাক থাকে। ফুলের শ্যাডো পার্টের জন্য কিন্তু আমি কমপ্লিমেন্টারি কালারের সঙ্গে কখনো কখনো একটু ব্ল্যাকও মিক্স করেছি, যাতে জিনিসটা আরও বেশি রিয়েলিস্টিক হয়। মনে রাখবে, শ্যাডো কিন্তু ডেপথ ক্রিয়েট করতে খুব হেল্প করে। অনেস্টলি স্পিকিং, পুরো পেন্টিংয়ের সবচেয়ে বেশি সময় লেগেছে আমার কিন্তু এই ফুলের সাজটাই করতে। মানে মোটামুটি 2 থেকে 3 দিন কি তারও বেশি হয়তো লেগেছে। পুরো ডিটেলড ক্লোজ আপ লুকের জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, তাহলে তোমরা এক একটা ডিটেলিং ফুলের মালার বা ফুলের সাজে সেটা তোমরা বুঝতে পারবে। এবং এই টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা ভবিষ্যতে যদি এরকম আরও টিউটোরিয়াল দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।
জুয়েলারির ক্ষেত্রেও প্রথমে বেস কালারটা চাপিয়ে নেওয়ার পর কিন্তু ডিটেলিংগুলো হোয়াইট দিয়ে করতে হবে। হোয়াইট দিয়ে করার পর আমি এখানে এটাকে ড্রাই হতে দিয়েছি। তারপরে বার্ন সিয়েনা দিয়ে একটা কোট দিলে কিন্তু একটা গোল্ডেন জুয়েলারির এফেক্ট পাওয়া যায়। এখন আমি যে কালারটা এখানে ইউজ করছি সেটা কিন্তু রেড, ব্লু আর হোয়াইট মিক্স করে। কাপড়ে ফোল্ডগুলো বোঝানোর জন্য আমি ব্লুয়ের সাথে হোয়াইট মিক্স করেছি আর শ্যাডো পার্টের জন্য ব্লুয়ের সাথে রেড মিক্স করেছি। এবার মাস্কিং টেপটা খুলে নিয়ে চারপাশে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি। অরেঞ্জ, ব্ল্যাক আর ব্লু এই তিনটে কালার মিক্স করে কিন্তু আমি টোটাল ব্যাকগ্রাউন্ডটা কালার করেছি। উপরের দিকটাতে আমি অরেঞ্জ আর ব্ল্যাকটাই বেশি ইউজ করেছি আর নিচের দিকটায় কিন্তু ব্লু আর ব্ল্যাকটা বেশি ইউজ করেছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং টিউটোরিয়ালটা তোমাদের হেল্প করেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কোনো কোয়ারিজ থাকলে কমেন্টস করো আর অলসো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।